ইনসারশন সর্ট আমাদের কি কাজে লাগে, এটা যখন আমরা হচ্ছে ছোট কোনো ডাটা সেট নিয়ে কাজ করি তখন এটা অনেক ভালো কাজ লাগে, ভালো কাজে দেয়। কারণ হচ্ছে লেফট সাইড আমরা ফার্স্টে সর্ট করে নিই অলরেডি। এটার হচ্ছে স্টেপস গুলো এমন যে হচ্ছে ফার্স্ট স্টেপ আমরা হচ্ছে কম্পেয়ার করব যে প্রথমে একটা সর্টেড অ্যারে কল্পনা করে নেব যে সর্টেড অ্যারে ওয়ান ইন্ডেক্স যদি অ্যারে হয় তাহলে সেটা অলওয়েজ সর্টেড, তাই না? অ্যারেতে যদি একটা এলিমেন্ট থাকে, তাই না? জি আপু। আচ্ছা, তো 9 কে আমরা সর্টেড পার্ট ধরে নেব এবং বাকিটাকে আনসর্টেড পার্ট। তো এই আনসর্টেড পার্ট থেকে প্রত্যেকবার একটা করে নিব এবং একটার পজিশন চেক করব। এখন 9 আর 7, এখন 7 অবশ্যই 9 এর থেকে ছোট, তার মানে সে ডিজার্ভ করে 9 এর আগে প্লেস। তো তখন আমরা এই অ্যারের 7টাকে সলভ করে দেব 9 এর সাথে, রিভার্স অর্ডারে যাবে এবং 9টাকে লাস্টে 7 এর পজিশন নিয়ে আসবো। এরপর যখন আমরা 5 কে ইনসার্ট করতে যাব সর্টেড অ্যারেতে, তখন চেক করব যে 9 তো এখানে ছিল, তো প্রথম অর্ডার শেষে যে 9 এখানে আসছে, 7 এখানে আসছে। এখন 5 যখন ব্যাকওয়ার্ডসে যাবে তখন আগে 9 এর সাথে চেক করবে যে আসলে এ কি 9 এর চেয়ে ছোট। যদি হ্যাঁ এখনো লেফটে যেতে পারবে তাহলে 9 কে আমি 5 এর পজিশনে বসায় দেব এবং 5টাকে ফাঁকা রাখবো। এটা টেম্পোরারি একটা ভ্যারিয়েবলে রেখে নিলাম। তারপরে 5 এবার চেক করবো 5 7 এর থেকেও ছোট কিনা, অবশ্যই 7 এর থেকেও ছোট, তাহলে 7 কে এবার 9 এর পজিশনে নিয়ে যাবো যেহেতু 9 অলরেডি 5 এর পজিশন। দেন আমরা 5 কে ফার্স্টে বসায় দেবো 7 এর পজিশনে। তো এটা 5 ইনসার্ট হয়ে গেছে। এখন 3 যখন ইনসার্ট করতে আসবো তখন কি করব, যখন 3 ইনসার্ট করতে আসবো তখন এগেইন সব আবার হবে যে এখানে তখন হচ্ছে 9 থাকবে। 9 এর সাথে আগে কম্পেয়ার করবো, এই যে এটা 3 যখন বসাবো 9 এর সাথে কম্পেয়ার করবো, দেন 7 এর সাথে কম্পেয়ার করবো, দেন 5 এর সাথে কম্পেয়ার করবো। যতক্ষণ পর্যন্ত আমি আমার পারফেক্ট প্লেস পাচ্ছি না ততক্ষণ পর্যন্ত আমি লেফটে মুভ করতেই থাকবো। দেন আমার পারফেক্ট প্লেসে আমি এটাকে বসাই দেবো এবং বাকি সব এলিমেন্টকে আমি এক ঘর রাইটে শিফট করবো। ঠিক আছে, এটা হচ্ছে আমার ইনসারশন সর্ট। আচ্ছা, এটা কি শিফটিং প্রসেস কি অন্য আরেকটা অ্যারে নিয়ে করতে না হবে না না, নাকি অন্য কোনো অ্যারে নিয়ে করতে হবে না, ওই অ্যারে পরে শিফটিং করতে হবে? হ্যাঁ ওই অ্যারেতেই শিফটিং করতে হবে ইন প্লেস। এটা হচ্ছে এক্সট্রা কোনো মেমোরি লাগবে না, এটা ওই অ্যারেতেই হবে। সাপোজ আমি দেখাই 9 7 5 5 3 1 এটা আছে আমাদের অ্যারে। তো প্রথম শিফটিং যখন হবে তখন আমি টেম্পোরারি একটা ভ্যারিয়েবলে আমি হচ্ছে 7 কে রেখে নিলাম। সাপোজ আমি হচ্ছে ইয়াকে এখন হচ্ছে এই পজিশনটা দেখাই তাহলে বুঝতে পারবেন। 5 7 মানে প্রথমে সর্টেড অবস্থায় কিছু রাখি, 5 7 9 দেন 3 and 1। তো এবার আমি 3 কে বসাতে যাচ্ছি। ঠিক আছে, তো আমি 3 কে ইন প্লেস রাখলাম, মানে টেম্পোরারি একটা অ্যারেতে রাখলাম এবং 3 এর পজিশনটা সাপোজ আমি ফাঁকা রাখলাম, মানে এখানে কিছু এখন নাই। এখন আমি 9 এর সাথে যখন চেক করব ব্যাকওয়ার্ডস j-1, সাপোজ i ছিল, এটা i এর পজিশন ছিল 3 0 1 2 3 3 নাম্বার পজিশন এবং j এর পজিশন ছিল 2। তো এখন চেক করতেছি এই দুইটা, যেহেতু 3 ছিল 3 এর সাথে চেক করতেছি যে 9 ছোট কিনা, 3 9 এর থেকে ছোট কিনা, তো অবশ্যই ছোট। তো 9 কে আমি এক ঘর রাইটে শিফট করে দেবো, মানে অ্যারে অফ j+1 এ অ্যারে অফ জেটা রাখবো, মানে এটাকে যদি শিফট করে দিই তাহলে 9 এখন ফাঁকা হয়ে যাবে এবং 9 এর পজিশন ফাঁকা হয়ে ও এক ঘর শিফট হয়ে গেল। তার মানে এর ইন্ডেক্স 9 এর ইন্ডেক্স এখন হয়ে যাবে 3 আর এই 2 নাম্বার ঘরটা আমি 9ই ছিল অবশ্য, আমি শুধু রাখছি। তো এই এলিমেন্টটা এখন আমরা ধরে নিলাম যে ফাঁকা, যেহেতু 9 কে আমি মুভ করছি। 7 এর সাথে আবার 3 কম্পেয়ার হবে প্রত্যেকবার, এই যে এলিমেন্টটা আমি টেম্পোরারিতে রাখতেছি এই এলিমেন্টটাই চেক হবে। দেন 7 দেখতেছে ছোট, আচ্ছা 7 এখন 9 এর এই আগে যেখানে 9 ছিল সেখানে মুভ হবে, তো এখানে দিয়ে দিলাম আমি এক ঘর সামনে। দেন এখন আমি জানি যে 7 এর জায়গা ফাঁকা, এখন আমি আবার চেক করব 5 এর সাথে, দেখলাম ও আচ্ছা 5 এর এলিমেন্টটাও হচ্ছে ছোট, 5 এর থেকেও 3 ছোট, তখন 5 আমি এখানে এক ঘর সামনে মুভ করে 5 করে দিতে। এখন আমি আমার প্রপার প্লেস পেয়ে গেছি 3 রাখার জন্য, এখন আমি 3 কে এখানে বসাই দেবো। ঠিক আছে, এইভাবে ইন প্লেসে মুভ করা, এটার জন্য এক্সট্রা কোনো মেমোরি লাগবে না, অন্য কোনো অ্যারেও লাগবে না, অন্য মানে ভেক্টর কোনো লাগবে না। ঠিক আছে, ডুপ্লিকেট কোনো অ্যারে, ওই অ্যারেটাই শুধু আমরা একটা এক্সট্রা টেম্পোরারি ভ্যারিয়েবলে স্টোর করলেই হয়ে যাবে জিনিসটা। ঠিক আছে, এটা কোডিং এর পার্টে গেলে আমরা আরো ভালো বুঝতে আচ্ছা, এটা পারবো। তো হচ্ছে বাবল সর্টে তো আমি এই ধরনের বিষয় ইউজ করতাম আমার যতদূর না, বাবল সর্টে আমরা দুইটা লুপ যেটা চালাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে লাস্ট এলিমেন্ট ফিক্স করতেছি। ঠিক আছে, সব সর্টিং অ্যালগরিদমই n স্কয়ার, শুধু মার্জ সর্ট আর কুইক সর্ট, মানে মার্জ সর্ট আজকে টপিক না, মার্জ সর্ট অন্যদিন, আজকে হচ্ছে কুইক সর্ট পর্যন্ত। তো বাবল সর্টে আমরা কি করতাম, লাস্ট এলিমেন্ট ফিক্স করতাম। ঠিক আছে,
আমরা বাবল সর্টে লাস্ট এলিমেন্ট ফিক্স করতাম সব সময়, যে লাস্ট এলিমেন্টটা কি, ম্যাক্সিমামটা আমি লাস্টে বসায় দিয়ে তারপর আমি এইটুকুর ভিতরে আবার দেখতাম যে কেউ পাশাপাশি কেউ আবার ডিফারেন্ট আছে কিনা, অর্ডার রাইট অর্ডারে আছে কিনা, দেন আবার এই ফোর্থ এলিমেন্টটা সেট করবো, দেন আবার থার্ড এলিমেন্টটা সেট হয়ে যাবে এভাবে, দেন সেকেন্ড এলিমেন্ট, দেন ফার্স্ট এলিমেন্ট, তো অটোমেটিক্যালি সেট হবে। ঠিক আছে, এটা হচ্ছে বাবল সর্ট, ওইটাও এন স্কোয়ার। আর ইনসার্শন সর্টে কি, আমি লেফট পার্টটা আগে সর্ট করে নিচ্ছি, যে আমি আমার রাইট পজিশনটা কোথায় সেটা দেখতেছি, 7 এর রাইট পজিশন ও 9 এর আগে, 5 আবার এই দুটার মধ্যে কোথায় বসবে সেটা, সাপোজ এখানে 1 আছে আর এখানে 3, তারপরে এবার 1 কোথায় বসবে, 1 অবশ্যই ফার্স্টে বসবে, দেন তারপর এবার যখন 3 বসাতে যাব, যে 1টা চলে আসবে ফার্স্টে, আমি এটা একটু চেঞ্জ করে দিই একটু বুঝতে সুবিধা হবে। 1 এটা মনে হয় ইনসার্শন সব ঠিক আছে, 3 তো প্রথমবার কি ছিল, আমরা হচ্ছে প্রথমে 7 কে ফিক্স করছি, তারপর 5 কে তার পজিশনে দিলাম, তারপর 9 তো যেভাবে ছিল অর্ডারে, যে 5 7 9 এটা ছিল, দেন 1 কে বসাবো, তো 1 কে আমি আমার পজিশনে বসাই দিলাম। এখন 3 কে যখন বসাবো তখন অবশ্যই 1 এর আগে বসাতে হবে, তাই না? এই পজিশনটা যদি আমি নিই, 1 5 7 9 3, এই অ্যারেটা সাপোজ আছে, এখন আমাকে 3 বসাতে হবে। তো আমি 3 এর জন্য এই জায়গাটাতে দেখলাম যে 9 এর থেকে ছোট, অবশ্যই 3 এর পজিশনে আমি 9 কে দিব, 3 এর পজিশনে আমি তখন 9 কে বসাবো, তারপর আমি আবার চেক করব যে এই 7 এর সাথে চেক করব, যদি দেখলাম যে 7 এর থেকেও 3 ছোট, তার মানে 7 কেও এখন এক ঘর সামনে সরাই দেবো, দেন আমি হচ্ছে এই ঘরটা এখন ফাঁকা, এই ঘরটা এখন সাপোজ ফাঁকা, এখন 3 কে আমি 5 এর সাথে চেক করব, 5 অবশ্যই এখনো বড় 3 এর থেকে, তার মানে এখানে 5 চলে আসবে, 5 এর ঘর এখন ফাঁকা। তো এখন আমি 3 কে দেখতেছি যে 1 এর থেকে বড়, এখন আর সে লেফটে মুভ করবে না, তার মানে এটা হচ্ছে আমার 3 এর পজিশন, আমি এখানে 3 বসাই দিতে পারি। তো এটা আসলে ইন প্লেস চেঞ্জ করতেছি, এখান জন্য এক্সট্রা কোনো মেমোরি স্পেস লাগবে না। তো এটা যদি আমরা কোডে যাই তাহলে হয়তো ক্লিয়ার হবে। এটা আমাদের ইনসার্শন সর্ট ফাংশন। আমি i1 থেকে শুরু করছি, কারণ ফার্স্ট এলিমেন্ট আমি ধরে নিচ্ছি যে ওটা ফার্স্ট ইন্ডেক্সটা ওটা সর্টেড, একটা এলিমেন্ট থাকলে এটা সর্টেড, পরেরটা থেকে চেক করতেছি যে আসল প্লেসটা কোথায় আমার। তো এখানে কি রাখতেছি, যেটা টেম্প আর কি বলতেছে, সেটা আমি অ্যারে আইটা রাখতেছি, যে টেম্পোরারি আমি এখানে রাখতেছি, তারপর জে ইকুয়াল টু i-1, মানে পিছের দিকে ব্যাক সাইড ব্যাকওয়ার্ডস অ্যারেতে চেক করতেছি যে আসলেই যতক্ষণ পর্যন্ত হোয়াইল লুপটা চলবে, ততক্ষণ পর্যন্ত হোয়াইল লুপটা চলবে যতক্ষণ পর্যন্ত আমার হচ্ছে তারা বড় থাকবে, যেমন 9 7 5 তখন যেটা দেখায় না, তো ততক্ষণ পর্যন্ত চলবে, ততক্ষণ অ্যারে অফ জে গ্রেটার দেন কি থাকবে, ততক্ষণ পর্যন্ত যে মুভ করবো সামনের দিকে, অ্যারে অফ জে প্লাস 1 ইকুয়াল টু অ্যারে অফ জে। ঠিক আছে, জে প্লাস 1 এ আমরা রাখবো অ্যারে অফ জে, মানে কারেন্টটা রাখবো, দিয়ে জে মাইনাস মাইনাস, আর লাস্টে কি করবো, যে পজিশনটা আমি পেয়ে গেছি সেখানে আমি কি রেখে দেবো, কি এর অরিজিনাল পজিশনে জে প্লাস 1 এ আমরা কি স্টোর করবো। ঠিক আছে, আমি যেটা শুধু থিওরিটিক্যালি বুঝছি সেটাই আমরা হচ্ছে কোড করছি। তোমাদের কারো কোনো ডাউট আছে? না। আচ্ছা ঠিক আছে, আশা করি এই কোডে আর সমস্যা হবে না। এটার কমপ্লেক্সিটি দেখে নিই। যেহেতু এটা আমরা n স্কয়ার টাইমস ফর লুপ চালাচ্ছি, মানে 2বার ফর লুপ চালাচ্ছি, এবং পুরো অ্যারেটাকে ইটারেশন করতে হচ্ছে যদি ওয়ার্স্ট কেস হয়, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এটার কমপ্লেক্সিটি n স্কয়ার ধরে নেব, কারণ বেশিরভাগ সময় যে কোনো কন্টেস্টে আমরা যদি যাই তাহলে আমাদের কখনোই টেস্ট কেস বেস কেস দিবে না, আমাদের সবসময় অল পসিবল কম্বিনেশন চেক করতে হবে, এবং ওয়ার্স্ট কেস চিন্তা করতে হবে যে ওয়ার্স্ট কেস কমপ্লেক্সিটি কত হয় আমার কোডে। তাছাড়া আমরা টিএ লিখে দেয়, তাই না? সিএফ কন্টেস্ট বা কোড শেফ কেউ যদি করে থাকে তাহলে এটা আসলে ক্লিয়ার হয়ে গেল বিষয়টা। ঠিক কি করো সিএফ বা কোড শেফ, এটা কিন্তু খুব মাস্ট করা। আচ্ছা, তো তখন আমরা দেখতে পাই যে আসলে ওয়ার্স্ট কেসই চিন্তা করতে হয় সবসময়, বেস্ট কেসটা শুধু বলার জন্য যে আসলে বেস্ট পারফরমেন্স কখন দিবে, যখন আসলে সর্টেড এর থাকবে। তো তখন এটা আমরা বাবল সর্টের কেসেও দেখছি যে সর্টেড এলিমেন্টস যখন থাকে তখন আমাদের একটা বেস্ট কেস কমপ্লিট হয়।